শুরু করছে আল্লাহর নামে জিনে পরম করুণাময়ী অসীম দয়ালু। আল্লাহ লাম রাও এইগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত। মানুষকে এই নিয়ে বেশ নেট হয়ে যে আমি তাদের মধ্য থেকেই একজন মানুষের কাছে ওহি পাঠিয়েছি। মানুষকে সতর্ক করো এবং মুমিনদের সুসংবাদ দাও যে তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে খুব মর্যাদাপূর্ণ স্থান। আর কাফেররা বললে এই এক প্রকাশ্য জাদুকর। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক কেবল আল্লাহ, যে নেই আকাশ মণ্ডলে ও পৃথিবীকে শ্রেষ্ঠ কইরেছেন চয়েদেনে, তারপর আরশের উপর প্রতিষ্ঠিত হইয়াছেন। আর একমাত্র তিনি এই সমস্ত কিছুর বিষয়ে পরিচালনা করেন। তার অনুমোটে চারা কেউই সুপারিশ করতে পারে না। আর জানো যে আয়াতটাই মহান আল্লাহ তোমাদের ও প্রতিপালক। অতএব তোমরা শুধুমাত্র কেবল আল্লাহর এই ইবাদত করো, তোমরা কে স্মরণ ও করবে না। তোমাদের সকলের এই প্রতিবর্চন্তু আসলে কেবল আল্লাহর এই কাছে। আর এটা নিঃসন্দেহে আল্লাহর এই সত্য প্রতিশ্রুতি। তিনি এই শ্রেষ্ঠে শুরু করেন, তারপর তার সব এই পুনরায় ফেরিয়া ও আনবেন। যাকতে তিনি এই ইমানদার ও সটকর মশিলদের ন্যায়সঙ্গত প্রতিদান দিতে পারেন। আর যারাই কাফের তাদের জিন্নতিও রয়েছে ফুটন্ত পানি ও এবং খুব যন্ত্রণাদায়ক শাস্তি, কেবল শুধু তাদের এইসব কুফরের এই কারণে। তিনি এ সূর্যকে আলো করেছেন এবং চাক্কা করেছেন উজ্জ্বল ঢার করা আলো, এবং তার জন্য নির্ধারণ করেছেন পর্যায় সমূহ, যাতে তোমরা বছরের সংখ্যা ও হিসাব জানতে পারো। আল্লাহ এইসব কিছু সত্য হিসাবে এ শ্রেষ্ঠে করেছেন। তিনি আয়াতগুলো বেশভাবে বর্ণনা করেন তাদের জন্য যারাই একটু হলে ও চিন্তা ভাব্যনা করে, অর্থাৎ জ্ঞানী সম্প্রদায়ের এই জন্য। নিশ্চয়ই রাত ও দিনের পরিবর্তনে এবং আল্লাহ আকাশ ও পৃথিবীতে যাই শ্রেষ্ঠে কইরেছেন, এইসবের এই মধ্যে নিদর্শন রয়েছে কেবল মুত্তাকিদের জন্য। নিশ্চয়ই যারাই আমাদের সঙ্গে সাক্ষাতের আশাই রাখে না, কেবল দুনিয়ার জীবনে এই সন্তুষ্টিও হইয়া যায়, এবং যারাই আমাদের নিদর্শন সমূহ থেকে গাফেলেই থাকে, তাদের এই আবাসস্থল হইবে কেবল জাহান নামে, তাদের এই সব উপার্জিত কাজের কারণে। নিশ্চয়ই যারাই ইমান আনেছে ও সৎকর্ম করেছে, তাদের প্রতিপালকেই তাদের ইমানের কারণে তাদের পথ প্রদর্শন করবেন। তাদের নিচে দিয়ে প্রবাহিত হইবে নদী নাল্লা নেয়ামতময় জান্নাতে। সেখানে তাদের এই আহ্বান হইবে যে, হায় আল্লাহ, নিশ্চয়ই আপনি খুব পবিত্র। সেখানে তাদের অভিবাদন হইবে সালাম, এবং তাদের শেষ বাক্য হইবে সমস্ত প্রশংসাটিও কেবল আল্লাহরই, জেনেই সমগ্রীয় সৃষ্টের প্রতিপালক। আর যদি আল্লাহ মানুষের জন্য অমঙ্গল্য দ্রুতোত্তর কইরা দিতেন, যেই ভাববে তাররা কল্যাণ দ্রুতোত্তর হওয়ার জন্য তাররা হুররা করে, তব্যতীয় তাদের সেই সীমানা অর্থাৎ অব্দে আইসা যাইতীয়। অতঃপর যারাই আমাদের সাক্ষাৎ প্রত্যাশা করে না, আমরা তাদেরকে তাদের এই অবাধ্যতায় বিভ্রান্তিও হওয়ায় চল্লাফেররা করতে দাইয়ে। আর মানুষের উপর বিপদ আবটেতি হইলে সেই আল্লাহকে এইটু ডাকে, তার পাশে শুইয়া বৈশা ও দাঁড়াইয়াও। কিন্তু যখনই আমরা তার বিপদ দূর কইরা ডাই, তখন সেই এমন বাপে ছইলা যাই জন্য টাকে স্পর্শ করা বিপদের সময় সে আমাকে কখনো ডাকেই নাই। এইভাবে সীমালঙ্ঘনকারী ও অপচয়কারীদের কাজগুলোকে তাদের এই কাছে শোভন কইরা দেখানো হই। আর অবশ্যই আমরা তোমাদের পূর্ববর্তী বহু সম্প্রদায়কে ধ্বংস কইরাছে, যখন তারা জুলুম করেছিল এবং তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, কিন্তু তারা ঈমান আনতে প্রস্তুত ছিল না। আর এইভাবে এই আমরা অপরাধে সম্প্রদায়কে তাদের এই প্রতিফল দিয়ে থাকি। তারপর আমরা তাদের পর তোমাদেরকে জমিনে উচ্চস্বরে কইরাছে, যাতে আমরা তোমাদেরকেও দায়কে তোমরা কেমন আচ্ছর্জন কর।
আর যখন তাদের কাছে আমাদের স্পষ্টীয় আয়াতসমূহ তিলাওয়াত করা হয়ে তখন যারাই আমাদের সাক্ষাৎ প্রত্যাশা করে না তারা বললে, আয় কোরআন চাররাউনিয় কোরআন নিয়ে আসো, অথবা আইটাকে পরিবর্তন কইরা দাও। আপনি বললুন, আইটাকে আমার নিজের পক্ষ থেকে পরিবর্তন কররা আমার কাজ নয়। আমিতিও অনুসরণ কররে শুধুমাত্র যাই আমার প্রিয়ইতে ওহি কররা হয়ে। আমি জিয়দ্দি আমার প্রতিপালকের অবাধ্যতা এই কররে, তবে আমি অবশ্যই এক মহান দিবসের শাস্তির ভয় কররে। বললুম, যদি আল্লাহ চাইতেন তবে আমি আইতে তোমাদের প্রিয়ইতে তেলাওয়াত করতাম না, এবং তিনিই তোমাদেরকে আয়ের সম্পর্কে অবগতও করতেন না। আমি তিও আয়ের আগে তোমাদের মাঝে একটা জীবনকাল অতিবাহিতও করেছি, তবু ওকে তোমরা বুঝবে না। তাহলে তার চাইতে বড় জাল্লেম আর কায়, যে আল্লাহর বিরুদ্ধে মিঠা রচনা করে অথবা তার আয়াতসমূহকেও অস্বীকার করে। নিশ্চয়ই অপরাধেরা সফল হয় না। আর তারাই আল্লাহকে চাইরা এমন সত্যার উপাসনা কররে যারা তাদের ক্ষতি করতে বা উপকার করতে পারবে না। আর তারাই বললে, আরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। বললুন, আকাশসমূহেও জম্মেন এই জানাই এই তোমরা কে? আল্লাহকে তার সম্পর্কে জানাচ্ছ? তিনিই আল্লাহতীয় পবিত্রিয় ও মহান, তাররা যাই শরিক করদে তার থাইকা। মানুষটিও চেল্ল একটি মাত্রিয় এই উম্মিয়ট, তারপর তাররাইটিও মতভেদে লেপটিও হয়েছে। আর যদি তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটি কোঠা পূর্বে নির্ধারিত নাই থাকটিও, তবে তার মধ্যে যেই বেশ হইয়ে তারা মতভেদ করে তা সম্পর্কে অবশ্যই তার ব্যাপারে ফয়সালা এই হইয়া যাইটিও। আর তাররাই বললে, তার প্রিয়তে তার প্রতিপালকের কাছে থেকে কোন নিদর্শন কেন অবতীর্ণ হয় না। বললুন, অদৃশ্যতেও আল্লাহর এই তোমরা অপেক্ষা করো, আর আমিও তোমাদের সঙ্গে অপেক্ষায় আছি। আর যখন আমরা মানুষকে দক্ষেও কোষ্ঠীয় এরপর আল্লাহর দয়ার স্বাদ গ্রহণ করাই, তখন এই তাররা আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে ছোক্রান্তে লিপ্টিও হইয়া যায়। বললুম, আল্লাহর ছোক্রান্তিয়তীয় আর দুটিও। নিশ্চয়ই আমাদের দুর্গিয়ন তোমাদের কূটকৌশল যাই কিছুই তোমরা করো, সব কিছুই লিখা রাখেন। আর তিনে তো তোমাদেরকে স্থর ভাগ্যেও সমুদ্র পথে ছল ছল করলাম। অবশেষে যখনই তোমরা নৌকায় থাকো এবং তা মনোরম বত্তাসে তাদেরকে নিয়েই চললে, এবং তোরা তা দেখে আনন্দিত হয়। হঠাৎ যখন আসে প্রচণ্ডীয় জড়ো হাওয়া এবং দেউ ছাড়দিক থেকে তাদেরকে আচ্ছন্ন করে ফেললে, এবং তোরা মনে করে যে তোরা পরিবেষ্টিত হয় গাইছে, তখন তোরা আল্লাহকে তার প্রিয়তে নেষ্টিয়া সহকারে ডাকে এবং বললে যে, যদি তুমি আমাদেরকে এই বিপদ থাইকা রক্ষা উদ্ধার কর, তবে আমরা তুই অবশ্যই তোমার এই ক্রেটীয়গীয়দের অন্তর্ভুক্তিও হইব। কিন্তু যখন এই তিনি তাদেরকে উদ্ধার করেন, তখন এই তারাইতে জমেন্নে অন্যায় ভাববে সীমালঙ্ঘন করতে থাকে। হায় মানুষ, তোমাদের সীমালঙ্ঘনটিও তোমাদের এই নিজেদের বিরুদ্ধে, একটাতেও তোমাদের দুনিয়ার খুব সামান্য এই উপভোগ, আর তারপরতেও আমাদের এই দিককে তোমাদের প্রত্যাবর্তন হইব। তখন আমরা তোমাদেরকে জানিয়ে দিব্য যাই তোমরা কইরা এসেছ। দুনিয়ার জীবনের উপমাটি সেই পণ্যের মতো যা আমরা আকাশ থেকে বর্ষয়ন করলি, ফলে জমিনের উদ্ভিদ সমূহ যার ধারা মেসরিত হইয়ে যা মানুষ পশুরা খায়। এমনকে যখন জমেন তার সৌন্দর্য ধারণ করলে এবং তা সুশোভিত হইয়ে এবং এর অধিবাসীরা মনে করে তারা এর উপর কর্তৃত্ব রাখে। হঠাৎ এই আমাদের আদেশ আসে রাটার বেল্লায় বা দেন্নার বেল্লায়, এবং আমরা তা কাটতে চাইতে ফসলের মুঠো কইরা ডাইয়ে, যেন গোটকাল আইটের অস্তিত্ব এই আছেল না। এই ভাববে এই আমরা চিন্তাশীল জাতের জন্য নিদর্শন সমূহ বেশট ভাববে বর্ণনা করে। আল্লাহ তো চিরস্থায়ী শান্তির আবাস জান্নাতের দিকে আহ্বান করে
এবং যাকে ইচ্ছাটাকে সরল পথে পরে ছালেটিও করে। যারাই সৎকর্মীও করেছে তাদের জন্যতিও আছে উত্তম প্রতিদান এবং আরো বৃদ্ধি রয়েছে। তাদের মুখমণ্ডলকে দেখে ফাইলবে না কোনো অন্ধকার বা হেন্যতা। তারাই তো জান্নাতের অধিবাসী আর তারাই সেইখানে চিরস্থায়ী হয়েবে। আর যারাই মন্ড্য কাজ অর্জন করছে মন্ড্য কাজের প্রতিদান তার অনুরূপেই হইবে এবং তাদেরকে অপমান ঢাইকা ফেলবে। আল্লাহর কাছ থেকে তাদের জন্য থাকবে না কোনো রক্ষাকারী। তাদের মুখ মুন্ড্যকে জন্য ঢাইকা এই দেওয়া হয়েছে গভীর রাতের অন্ধকারের টুকরিয়ে। তারাই আগুনের অধিবাসী, তারাই সেইখানেই চিরস্থায়ী হইবে। আর এই দিনে আমরা তাদের সকলকে একত্রিত করবিও, তারপর মুশরিকদেরকে বলবিও, তোমরা ও তোমাদের শরীকরা নিজেদের জায়গায় দাঁড়াও। তারপর আমরা তাদেরকে পৃথক কইরা দিব। আর তাদের শরীকরা বলবিও, তোমরা তিউ আমাদের ইবাদত করতে না। আমাদের আর তোমাদের মধ্যে তিউ কেবল আল্লাহ এই সাক্ষ্যে হিসেবে যথেষ্টীয়। আমরা তিউ তোমাদের ইবাদতের ব্যাপারে একেবারে এই অজ্ঞ ছিলাম। আর সেই স্থানে প্রত্যেক প্রাণ পরীক্ষা করিয়া নেবে যাই সে উগরিয়ে পাতিয়েছে এবং তারা তাদের প্রকৃতিও অবেবাবক আল্লাহ দিকেই প্রত্যবর্তেটিও হইবে। আর তাদের তাইকা হারিয়ে যাইব যাই কিছুই তারাই মিঠা গড়িয়ে নেটিও। বললুম কায় তোমাদেরকে আকাশ ও জমিন থাইকা রেজেক দাইন? কায়ে শ্রবণ ও দৃষ্টি শক্তির মালিক? কায়ে জীবেটিওকে মৃত্যু ঠাইকে বাইর করান এবং মৃত্যুকে জীবেটিও থাইকা বাইর করান? কায়ে সব বিষয়ে পরিচালনা করান? তারাই বলবে মহান আল্লাহ। বললুন তবে কে? তোমরা তারপর ও তাকুয়া অবলম্বন করবে না? তাহলে তিনি এই আল্লাহ তোমাদের সত্যিও প্রতিপালক। সত্যিও আয়ের পরে আর কে এই বা আছে? বৃষ্টিওটা চাররা, তবে তোমরা কুন্ডিকে ফেরানো হচ্ছে বলল। এইভাবে এই তোমাদের প্রতিপালকের বাণী সত্যি হইয়া গেছে। যারাই অবাধ্য তারা কখনোই ইমান আনবে না। বললুন তোমাদের শরীরকর্মীও ঠেকায় শ্রেষ্ঠে আরম্ভ করা তারপরটা পুনরায় শ্রেষ্ঠে করতে পারে। বললুন কেবল একমাত্রীয় আল্লাহ এই শ্রেষ্ঠে আরম্ভ করেন, তারপর তেনেই তা পুনরায় শ্রেষ্ঠে করেন। তবে তোমরা কোথায় বিভ্রান্তি হচ্ছ? বললুন তোমাদের শরীরদের মেয়ে কে শকিয়ার দিকে পথ দেখায়? বললুম কেবল আল্লাহ এই শকিয়ার দিকে পথ দেখায়। তাহলে যে শকিয়ার দিকে পথ দেখায় সাইকে অনসরণযোগ্য না কি সায় যে নিজে পথ পায় না যতক্ষণটাকে আল্লাহ এই পথ দেখায়? তোমাদের আসলে কে হয়েছে এটা তোমরা কেমন বিচার করছো? আর তাদের অধিকাংশ ইয়ে অনুসরণ করা কেবল অনুমানকে। নিশ্চয়ই অনুমান কখনোই সঠিকের কাজে আসে না। আর আল্লাহ তো তাদের সকল কাজকর্মীয় সম্পর্কে সর্বজ্ঞ। এই কোরআন আল্লাহ ব্যতীতে অন্য কারো ধারারও ছেটে হওয়া কখনোই সম্ভব নই। বরং এটাতেও এর পূর্বেও বটে কিতাব সমূহকে সত্যয়ন করে এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা এইটে কোনো সন্দেহ নাই। এটা বেশীয় যোগ্যতার প্রতিপালকের পক্ষ থেকে। বরং তারা বলে সে আয়তে মঙ্গরা বানিয়েছে। বললুন তাহলে তোমরা আয়ের মধ্যে আয়তে সুররা নেইয়া আসো এবং আল্লাহ চাররা যাদেরকে পারো তাদেরকে দাক্কো দেখে। যদি তোমরা সত্যবাদী এই হইয়া থাকো, তারা জায়গানে পরিবেষ্টিত করতে পারে নাই। আসলে তাই অস্বীকার করেছে। আর এখনও আসলে এর পরিণতি তাদের কাছে আসে নাই। তাদের পূর্বের লোকেরাও এইভাবে এই অস্বীকার করেছিল। আর দেখো যে আসলে জুলুমকারীদের পরিণাম কেমন হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আইতে ঈমান আনে এবং কেউ কেউ ঈমান আনে না। আর তোমার প্রতিপালক ফাসাদ সৃষ্টিকারীদেরকে নষ্টকারী লোকদের সম্পর্কে সবকিছুই জানেন। আর যদি তারাই তোমাকে মিঠাবাড্ডি বললে তবে বলল আমার কর্মীও আমার এই জন্য এবং তোমাদের কর্মীও তোমাদের জন্য।
তোমরা যাই করো তার দায় থাইকা আম্মি মুক্তিও, আর আম্মি যাই কররে তার দায় থাইকা তোমরা মুক্তিও। আর তাদের মধ্যে কেউ কেউ তোমার কথা শুনে, তবে তুমি কে বোঢেরদের শুননাতে পারবে, যদিও তারা বুজ্জার ছাইষ্টিয়াও কররে না। আর তাদের মধ্যে কেউ কেউ তোমার দিকে তাকিয়ে থাকে, তবে তুমি কে অন্যদের পথ দেখাতে পারবে, যদিও তারা দেখতেও পায় না। নিশ্চয়ই আল্লাহ মানুষদের প্রিয়টি কোনো ধরনের জুল্লুম করে না, বরং মানুষ এইটিও নিজেদের প্রিয়টি জুল্লুম করে। যাইদেন্নে আল্লাহ তাদের সমব্যাটীয় করবেন, মনে হইবে তারা জেন্ন দেন্নের কিছু সময়ে এই দুনিয়াতে চিল্ল এবং তারা পরস্পরকে চিনবেও। নিশ্চয়ই ক্ষতিগ্রস্তীয় তারা, যারাই আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে এবং সঠিক পথেও চিল্ল না। আমি যদি তোমাকে তাদের প্রিয়তে প্রতিশ্রুত শাস্তির কিছু দেখাই, অথবা যদি তোমাকে মৃত্যু দেই, যাই হোক তাদের প্রতিবর্তন তো আসলে আমারই কাছে। এরপর আল্লাহ তাদের কার্যেরও সাক্ষ্যে প্রিয়তে উন্মত্তের জন্য একজন করে রাসূল রয়েছে। যখনই তাদের কাছে তাদের রাসূল আসেন, তখন ন্যায়সঙ্গত ভাবে বিচার করলা হয় এবং তাদের প্রিয়তে কোনো জুল্লুমও কররা হয় না। তারা বললে, তোমরা যদি সত্যবাদী এই হইয়া থাকো, তবে এই স্বস্তির প্রতিশ্রুতি কব্বে পূরণ হইবে। বলল, আমি নিজের কোনো ক্ষতে বা উপকারের মালিক নই। আল্লাহ যাই চান কেবল তাই হয়। প্রত্যেকটি উম্মতের জন্য একটি নির্ধারিত সময় সীমা আছে। তাদের সময় আইসা গেলে তারা এক মুহূর্তীয় ও পেছটে বা আগটতে পারে না। বলল, তোমরা কে একবারও ভাইবা দেখেছ, যদি আল্লাহর শাস্তি তোমাদের কাছে রাত্রেতে আসে বা দেন্নে আসে, অপরাধেররা একটা কেন এক তার রাহুররা করছে। তবে কে যখন শাস্তি এসে পড়বে তখন তোমরা একটা ঈমান আনবে। বললুম, এখন। অথচ এর আগে তোমরা তুই একটাকে দ্রব্যতর করতে চাইতে। তারপরেই জাল্লেমদের বললা হইবে, চিরস্থায়ী শাস্তি ভোগ্য করল তোমরা যাই উপার্জন করতে। এখন তার এইটি উপতেফল পাচ্ছ। তারা তোমাকে জিজ্ঞাসা করলে, এটাকে সত্যি? বলল, হায়া, আমার রব্বের শপথ, এটা অবশ্যই সত্য। আর তোমরা আল্লাহকে কখনোই অপারক করতে পারবে না। যদি পৃথিবীর সবকিছু কন্যা ব্যক্তি যে জুলুম করেছে তার মালিক হইত, তবে সে মিলডকে মুক্তিও করার জন্য তা দিয়ে দিতে চাইত। আর যখন এই তারা শাস্তি দেখবে, তখন তারা অনুশোচনা অন্যরা গোপন করবে। আর পর তাদের মধ্যে সাদ বিচার করা হইবে এবং তাদের প্রিয়টি কখনোই জুলুম ও করা হইবে না। জাইনা রাখো যে আকাশ মণ্ডলে ও পৃথিবীতে যাই কিছু আছে সবইতিও আল্লাহরই। আর এটা ও জাইনা রাখো যে আল্লাহর প্রতিশ্রুতি নিঃসন্দেহে সত্যিও, কিন্তু তাদের অধিকাংশইতিও আসলে তা জানে না। তেনেই এইটিও আল্লাহ একমাত্রীয় জীবন দান করে ও মৃত্যু দাইন, এবং তার কাছে এই তোমরা ফেদেও যাবে। হ্যাঁ মানুষ, নিশ্চয়ই তোমাদের রব্বের পক্ষ থেকে আসেছে উপদেশ, অন্তরের রোগসমূহ হোর জন্য আরোগ্য বর্তে, এবং আসেছে মুমিনদের জন্য হেদায়াত ও রহমত স্বরূপে। বলল, আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের মাধ্যমে এইটিও মানুষের আনন্দে তিও হওয়ার উচিত। আয়টা তিও তারা যাই সমবেটিও কররে তার চাইটিও উঠিয়ম। বলল, তোমরা কে ভেবেছ আল্লাহ তোমাদের জন্য যাই রেজেক নজেল করেছেন, তোমরা তার কিছু হারাম আর কিছু হালাল বানিয়ে মিললে। বলল, আল্লাহকে তোমাদের তা করার অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহর বিরুদ্ধে মিঠা রচনা করছো? কোনটা? বলল, জর্রাই আল্লাহর বিরুদ্ধে মিঠা রচনা কররে বা মিঠা বললে। আচ্ছা, তারা কিয়ামতের দিনের ব্যাপারে কি ধারণা কররে? নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রিয়টি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশইতেও আসলে কৃতজ্ঞ এই নয়। তুমি যেই কোনো অবস্থাতেই থাকো না কেন, এবং আল কুরআন থেকে যেই কোনো অংশই পড়ো না কেন, এবং
তোমরা যাই কিছু এই কাজ করলো, যখন তোমরা তা কইরা এই যাচ্ছ তাই হোক না কেন, আমরা নিঃসন্দেহে তোমাদের উপর সাক্ষ্যে আছি। তোমার রবুর কাছ থেকে কোন বেন্ডু পরে মান্য বা কন্যা মাত্রইও কিছু লুকিয়ান্ন থাকে না, নাই পৃথিবীতে আর নাই আসমান্নে, বরং এর ছাইতেও ক্ষুদ্রিয় বা বৃহৎ কন্য কিছুই বাদ নাই, এমন কন্যে কিছু এই নাই যা এক সুস্পষ্টীয় কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজ নাই, সবেই লেখেটিও তাটে যেই না রাখো যে নিশ্চয়ই আল্লাহর লে বান্ডাদার উপর কোন প্রকারের ভয়ে নাই, এবং তারা কখনোই দুঃখেটিও ও হইবে না যারাই ইমান আনছে এবং তাকুয়া ও সাথে অবলম্বন করেছে, তাদের জন্য দুনিয়ার জীবনে এবং আখিরাতে সুসংবাদ অবশ্যই রয়েছে। আর নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহর বাণী কখনোই পরিবর্তন হইয়ে না। আয়টা এই তিও হল্ল আসলে মহা সাফল্য। তাদের কোথায় যেন তোমার মন বিষণ্ণ না হয়ে, নিশ্চয়ই সকল ধরনার সম্মান সকটে আল্লাহর এই জন্য। আর একমাত্রটি নেই এই সর্বস্বটা ও সর্বজ্ঞ, যেন রাখো আসমান সমূহে ও পৃথিবীতে যাই কিছু আছে সবেটিও আল্লাহর এই। আর যারাই আল্লাহকে চাররা অন্যদেরকে ডাকে, তাররা শুধুমাত্র কেবল খেল খুশি অনুমান অনুসরণ আর ধারণিয়া চাররা আর কাউকে এই অনুসরণ করে না, তাররাই তিও আসলে শুধু শুধু মিথ্যা এই অনুমান করছে। তেনে এই তো আসলে শাহী সোট্যা জেনে রাতকে তোমাদের জন্য বিশ্রামের সময়ে হিসেবে করেছেন এবং দিনকে করেছেন দৃশ্যমান কাজের সময় হিসেবে। নিশ্চয়ই আইসব আই রয়েছে নিদর্শন কেবল তাদের এই জন্য যারাই আল্লাহর আয়াত শূন্য ও বোঝে। তারা যারাই বলেছে আল্লাহ সত্যান গ্রহণ করেছেন, আসলে তিনি এইটিও আল্লাহ পবিত্র ও অমুখাপেক্ষেও। আসমান সমূহ ও পৃথিবীতে যাই কিছু আছে সবেটিও আল্লাহর এই ব্যাপারে তোমাদের কাছে কোনো প্রমাণ নাই। তোমরা কে আল্লাহর সম্পর্কে এমন কিছু বলছো যার সম্পর্কে তোমরা কিছু এই জানো না? বললো যারাই আল্লাহর সম্পর্কে মিঠা রচনা করে তারাতেও আসলে কখনোই সফল হইবে না। দুনিয়াতে তাদের কিছু উপভোগ রয়েছে, তারপরেতেও তাদের প্রতিবর্তন আমাদের এই দিককে, এরপর আমারাই তাদের পথর স্বস্থের স্বাদ গ্রহণ করাইব। তারা যাই কুফর করতেও তা শুধু তার কারণে। আর তাদের কাছে নো আর খবর পাঠ্য করল যখন তিনি তার জাতিকে বললে, হ্যাঁ আমার জাটে, যদি আমার অবস্থান এবং আল্লাহর আয়াতের মাধ্যমে আমার উপদেশ তোমাদের কাছে কঠিন এই মনে হয়ে, তবে আমি কেবল আল্লাহর উপরেই ভরসা করতেছি। সুতরাং তোমরা তোমাদের পরিকল্পনা ও তোমাদের সরেক মেটেরিয়দের জড়িয়ে করো, তারপর তোমাদের সিদ্ধান্ত যেন তোমাদের এই কাছে লুকান্ন না থাকে। আর পর আমার বিরুদ্ধে যাই করতে ছাউ কইরা ফেলো, আমাকে অবকাশ দিও না। ও তো এব তোমরা যদি মুখ ফেরাইয়া এই নাও, তব্বু ও আমি তোমাদের কাছে থেকে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তেও কেবল আল্লাহর এই কাছে। আর আমাকে আদেশ করা হয়েছে মুসল্লিমদের একজন হইতে। অতঃপর এর জাতে তাকে এই মিথ্যাবাদী বলো, ফলে আমরা তাকে এবং তার সাথে যারাই নুকা ছিল তাদেরকে রক্ষা করলাম এবং তাদেরকে উঠোর সুরে ও করলাম। আর যারাই আমাদের আয়াতকে মিথ্যা বলেছিল তাদের সবাইকে এই আমরা ডুবিয়ে দিলাম। সুতরাং তোমরা দেখো সত্যর কেউ কোরআন্য ও হইছিল, আর সাথে এমন লোকদের পরেনটে ও কেমন হইছিল। এরপর আমরা তারপরে বিভিন্ন রসুল পাঠিয়েছি তাদের নিজ নিজ জাতের কাছে। তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে গেল, কিন্তু তারা পূর্বে যাই অস্বীকার করেছিল তাতে বিশ্বাস করতে রাজি হইল না। এইভাবে এই আমরা অপরাধীদের হৃদয়ে এই সেলমোহর বসাই। এরপর তাদের পরে আমরা মুসা ও হারুনকে ফেরাউন ও তার নেতৃস্থানীয়দের কাছে আমাদের নিদর্শন সমূহ পাঠালাম, কিন্তু তারা অহংকার করল
আর তার রাতেও ছেল্ল অপরাধে সম্প্রদায়। অতঃপর যখন এই সত্য তাদের কাছে আমাদের পক্ষ থেকে এলো, তারা বলে উঠিও, আই টিউ এক্সপোস্ট জাদু। মুসা কারিমুল্লাহ বললেন, সত্য আসার পর তোমরাকে তাকে এই জাদু বলছ, এটা কে ভাববে জাদু হইতে পারে? আর জাদু কররা তুই কখনোই সফল হয় না। তারা বলল, তুমি কে আমাদেরকে ফেরাইয়া নেইটে এসেছ? আমাদের সেই পোট তাইকা জাটে আমরা আমাদের পূর্বীয় পুরুষদেরকে পাইয়াছে, এবং জাটা দেশে শুধু তোমাদের দুইজনের এই সৃষ্টিওটিও প্রতিষ্ঠিয়া হই। শুইনিয়া রাখো মুসা, আমরা তোমাদের প্রিয়টে মোটেও ইমান আনবিও না। ফেরাউন বলল, প্রত্যেক দক্ষ জাডকরকে আমার কাছে নিয়ে আসো। অতঃপর যখন এই জাডকররা এসে গেল, মুসা করিমুল্লাহ জাডকরদেরকে বললেন, তোমরা যাই নেকপ করতে চাও তা নেকপ করো। অতঃপর তারা দরে ও লাধে নেকপ করলে মুসা করিমুল্লাহ বললে, তোমরা যাই এনেছো তাতিও আসলে এই জাতো। নিশ্চয়ই আল্লাহ একে ওশার এই কইরা দিবেন। নিশ্চয়ই আল্লাহ ফসাদ শ্রেষ্ঠে কারিদার কাশকা কখনোই সফল করা না। আর আল্লাহ তার এই বাণী দ্বারা সটিওকে প্রতিষ্ঠিত করেন, জিওদি ও অপরাধেরা তা অপচুন্ডিও করে। ফেরাউন ও তার প্রধানদার ভয় থেকে নিজের সম্প্রদায়ের অল্প কয়েকজন যুবক চা রাখায়ও মুসা কারিমুল্লাহর প্রদয়তে ইমান আনল না। এর জন্য তারা তাদের উপর নির্যাতন না চালায়। আর ফেরাউন তিও চেল্ল দেশে উদ্যট্ট এবং নিশ্চয়ই সে চেল্ল শ্যামালুংহনকারীদের এই একজন। মুসা কারিমুল্লাহ তার জাটেকে বললেন, হায় আমার জাটে, যদি তোমরা সত্যিই আল্লাহর প্রদয়তে ইমান এনে থাকো, তবে তার উপর এই ভরসা করো, যদি তোমরা সত্যিকারে এই মুসলমান হইয়া থাকো। তারা বলল, আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম, হ্যাঁ আমাদের প্রত্যেক পালক। আমাদেরকে অত্যাচারী সম্প্রদায়ের জন্য পরীক্ষার বস্তু কইরো না। আর তোমার করুণা ধাররা আমাদেরকে কাফের সম্প্রদায় থেকে রক্ষা করো। আর আমি মুসা করিমুল্লাহ তার ভাইকে নির্দেশ দিলাম, তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরে কিছু ঘর প্রস্তুত করো এবং তোমাদের ঘরগুলোকে কিবলামুখে করো, আর সালাত কায়েম করো, আর মুমিনদেরকে সুসংবাদ দাও। মুসা কারিমুল্লাহ বললেন, হায় আমাদের প্রতিপালক, তুমি ফেরাউন তার নেতৃস্থান নেই ওদেরকে দুনিয়ার জীবনে শোভাবাহীন সামগ্রী ও ধন সম্পদ দান করেছ। হায় আমাদের প্রতিপালক, তারা যেন তোমার পথ থেকে বৃষ্টিও করে। হায় আমাদের প্রতিপালক, তাদের ধন সম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তর কঠিন কইরা দাও, যাতে তারা ইমান না আনতে পারে, যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখে। আল্লাহ বললেন, তোমাদের দুইজনের দুয়া কবুল করা হইল, সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং জ্ঞান হ্যান্ডের পথ অনুসরণ কখনোই কইরো না। আর আমি বনে ইসরায়েলকে সমুদ্রীয় পার করালাম, তারপর ফেরাউন ও তার সৈন্যরা অহংকার ও বৈরিতার কারণে তাদের পিছু নেল। অবশেষে যখন ডুবে যাওয়া তাকে গ্রাস করলিও, তখন সে বলল, আমি ইমান আনলাম। বন্যে ইসরায়েল যায় উপাস্যের প্রিয়তে ইমান এনেছে, তার বাইরে কোনোই উপাস্য নাই, এবং আমি এখন মুসলিমদের অন্তর্ভুক্তীয়। আচ্ছা, এখন কেন? অথচ এর আগে তুমি অবাধ্যতা করে চেলে এবং চিল্লে ফাসাদ সৃষ্টিকারী পাপাচারীদের এক জীবন। অতএব আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরের লোকদের জীবন নিদর্শন হইতে পারো। আর নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শন সমূহ সম্পর্কে গাফেল। আর আমি বন্যে ইসরায়েলকে উত্তম অবস্থানে স্থাপন করেছিলাম এবং তাদেরকে পবিত্রীয় রেজেকও দিয়েছিলাম। তারপর জ্ঞান তাদের কাছে আসার পরেই তারা মোটভেদ সৃষ্টি করিও। নিশ্চয়ই তোমার প্রতিপালক কিয়ামতের দিন তাদের এই মাঝে বেছা করবেন যে এই বিষয়েই
তাররা মোটভেদ করতেও। অতএব যদি তুমি সন্দেহে এই থাক্য যায় আমি তোমার বিরুদ্ধে নাজেল করেছি সাই বিষয়ে আয়, তাহলে তোমার আগে জাররাই কিতাব পাঠ্য করে তাদেরকে জিজ্ঞাসা করো। নিশ্চয়ই তোমার পথে পাল্লকের পক্ষ থেকে তোমার কাছে সট্ট এসে গেছে, তাই কখনোই সন্দেহকারীদের অন্তর্ভুক্তি হইও না। এবং আল্লাহর আয়াত গুল্লুককে জাররায় অস্বীকার করবে তাদের অন্তর্ভুক্তি হইও না, তাহলে এই তুমি ক্ষতিগ্রস্ত ওদের অন্তর্ভুক্ত একজন হইয়ায় পড়বে। নিশ্চয়ই জাডর বেরুট তোমার প্রটে পালকর সেধানটিও অবঢারেটি হইয়া গাইছে, তারা কখনোই ইমান আনবে না। যদিও তাডর কাছে সব ধরনের এই নেড়াশোনা আসে, তবুও তারাই ইমান আনবে না যতক্ষণ না তারাই জন্ডনদায়ক শাস্তি দেখে। আর এমন কোন জন্যপটে চেল না যার ইমান আন্যা তাকে উপকার দিয়াইছিল। ইউনুস সম্বড়ায় চারা যখন তারা ইমান আনলিও আমি দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি তাডর থেকে দূর কইরা দিলা এবং নির্দিষ্টীয় সময়ে পর্যন্তও তাডরকে ভোগ্য ও উপভোগ্য করতে দিলা। আর তোমার প্রঠে পাল্লক ইচ্ছা করলে পৃথিবীর সবাই অবশ্যই ইমান আনটিও, তবকে তুমি মনুষ্যকে চোর কইরা ইমান আনার জন্য বাধ্য করবে। আর কোন ব্যক্তি আল্লাহর অনুমতে চারা ইমান আনতে সক্ষম নই এবং আল্লাহ যাদের এই বেবেকে বুদ্ধে নাই তাদের উপর অববেটিরিয়তা অর্থাৎ শাস্তে এই চাপাইয়া দাইন। বললুম আকাশ মন্ডলে ও পৃথিবীর থেকে আছে তা দেখো, আর যারাই ইমান আনে না তাদের জন্য নিদর্শন সমূহ ও সত্যর্ক্য বার্তিয়াগুলো আসলে কোন কাজে আসে না। তবে কে তারা তাদের এই পূর্ববর্তীদের মর্ত্য দেন্নের শাস্তির অপেক্ষায় আছে। বললুম তবে তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষাকারীদের একজন। অতঃপর আমি আমার রাসূলগণকে এবং যারাই ইমান আনেছে তাদেরকে উদ্ধার করবে। এই ভাববে এই মুমিনদের উদ্ধার কররা আমার জন্য ওপরে হারসিও। বললুম হায় মানুষ, যদি তোমরা আমার ধর্মের সম্পর্কে সন্দেহে থাকো তাহলে যাই না রাখো আমি তোমরা আল্লাহকে চাররা যাদেরকে এই উপাসনা করো তাদের উপাসনা করবে না, বরং আমি উপাসনা করবে শুধুমাত্র কেবল আল্লাহরেই। জেনেই তোমাদের মধ্যেট্টু বর্ণন কররান এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি মুমিনদের এই অন্তর্ভুক্তিও থাকি, এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তুমি তোমার মুখ একা গোহাব্বে সতেক ধর্মের দিকে এই ফেরাইয়া রাখো এবং মুশরিকদের অন্তর্ভুক্তিও কখনোই হইও না। আর আল্লাহর পরিবর্তে এমন কিছুকে কখনোই ডাইকিও না যা তোমাকে উপকারও দিতে পারে না এবং ক্ষতিও করতে পারবে না। যদি তুমি তা করো তবে নিঃসন্দেহে তুমিও হইবে জাল্লিমদের একজন। আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্টীয় স্পর্শ করলান তবে তার অপসার্জন কররার অতিও কেউ এই নাই কেবল আল্লাহ চাররা। আর যদি তিনি তোমার জন্য কোনো মঙ্গল ইচ্ছা করলেন তবে তার অনুগ্রহ টেকান্নর অতিও কেউ এই নাই, তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তা পড়ছা। আর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। বলল হ্যাঁ মানুষ, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবশ্যই সত্যিও তোমাদের কাছে এসেছে। অতএব যে সৎপথ অবলম্বন করে সে নিজেরই কল্যাণ আয়ের জন্যই আসল্লা করে, আর যাই ভ্রষ্টিও হইয়ে সে নিজেরই ক্ষতের জন্যই টিও আসল্লা ভ্রষ্টিও হইয়ে। আর নিশ্চয়ই আমি তোমাদের উপর কোনো অবেভাবক নই এবং তোমার প্রিয়টে যাই ও হে করা হচ্ছে তা অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ফয়সালা করেন। আর নিশ্চয়ই আল্লাহ সেজা ও সর্বোত্তম ফয়সালাকারী।